তো কালকে বিকেল বেলায় তো ভালোই বৃষ্টি হচ্ছিল। তো রাত্রিবেলায় আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কিছু তৈরি করবো বলে। তো ভাবলাম ছোলে বাটুরেই তৈরি করে নিই। তো রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রাত্রে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় দেখো কতটা ফুলে গেছে। ওটা কুকারে দিয়ে দেব। আমি একটু অন্যরকম ভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়েছি। বাড়িতে কিছু মশলা থাকলেই কিন্তু তৈরি হয়ে যাবে, বেশি কিছু ঝামেলা ছাড়াই। ছোলাটাকে সেদ্ধ করে নেব। কুকারে আলু, টমেটো, ছোলা, লঙ্কা, দুটো লঙ্কা দিয়েছি আমি, 1 চামচের মতন নুন আর 2 চামচের মতন হলুদ দিয়েছি। দিয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব। অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, নাহলে ছোলাটা কিন্তু গলবে না। এবার একটা লাকড়ির সাহায্যে এরকম ভাবে একটু নিয়ে নিচ্ছি। আলুটা, টমেটোটা গলিয়ে দেবো। তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা কিন্তু গ্রেট করে বা পেস্ট বানিয়েও দিতে পারো। তো আদা রসুনের পেস্ট দিলাম, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলাই আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। মশলাটা তোমরা কম বেশি যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিও। মশলাটা আমি এখানে কিন্তু কমই দিয়েছি, খুব বেশি দিইনি, যেহেতু আমার ছেলে খাবে। খুব বেশি ঝাল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তোমরা চাইলে মশলাটা ঝালটা একটু বাড়িয়ে দিতে পারো। তো সেদ্ধ করা ছোলাটা, আলুটা দিয়ে দিলাম। দোকানে কিন্তু আলুটা বেশি ব্যবহার হয় না, আমি এখানে বাড়ির তৈরি করেছি, ঘরোয়া পদ্ধতিতে দেখিয়েছি তোমাদের, সেই জন্য আমি আলুটা এখানে দিয়েছি। তো ফোড়নে আমি এখানে জিরে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেলেতে, একটা তেজপাতা, আদা কুচনো দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, গরম মশলা গুঁড়ো দেবো। দিয়ে এটা কিন্তু ছোলার ওপরে দিয়ে দেবো। এটা দিতেই হবে, খেতে কিন্তু ফোড়নটা না দিলে করলে খেতে ভালো লাগবে না। তো নাবিয়ে রাখার সময় আমি কিন্তু 1 চামচের মতন কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। কাসুরি মেথি যদি না থাকে তাহলে ধনে পাতা দিতে পারো তোমরা। তো দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ফোড়ন করে ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে ফের একটু আমি রান্না করে নেব। তো নামাবার সময় আমি 2 চামচের মতন ঘি দিয়ে ছোলে বাটোরে যে মশলাটা পাওয়া যায় বাজারে, ওই মশলাটা 1 চামচের মতন দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। এখানে আমি লুচিটাকে বানিয়ে নেবো। এবার তাহলে বেলে নিচ্ছি। তো দেখো একদম গোল গোল করে লাল লাল করে ভেজে নিয়েছি। যতটা লাল ভাজা হবে ততটাই কিন্তু এখানে খেতে ভালো লাগবে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ফেসবুকে তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই ফলো দিয়ে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবে বন্ধুরা। তো সব রেডি হয়ে গেছে লুচিগুলো। এখানে ছোলে বাটোরাটাও আমি দিয়ে দিয়েছি, সঙ্গে পেঁয়াজ দিয়েছি। দোকানে কিন্তু আমরা কম বেশি সবাই ছোলে বাটোরে খেয়ে থাকি, আর সবারই কিন্তু কম বেশি পছন্দ হয়ে থাকে। তো বাড়িতেই তোমরা এরকম সহজভাবে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।